আপনারা যারা ফেসবুক পেজের জন্য একটা ফেসবুক পেজের ইউজার নেম, ইউআরএল বা ফেসবুক পেজের লিঙ্ক তৈরি করতে চাইছেন, তাহলে একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। কারণ ফেসবুক পেজ নতুন আপডেট হওয়ার সঙ্গে সঙ্গে সেটিংসেরও কিন্তু পজিশনের যে পরিবর্তনগুলো কিন্তু এসছে। তো আমি আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো একদম লেটেস্ট যে সেটিংসের পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের সঙ্গে আপনি কিভাবে ফেসবুক পেজের যে চ্যানেল লিঙ্ক আপনি তৈরি করে নিতে পারবেন অথবা ইউজার নেম আপনি তৈরি করে নিতে পারবেন আপনার মনের মতো করে। অতএব বন্ধুরা, পুরো ভিডিওটা তার জন্য আপনাকে দেখতে হবে। আর বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা প্রথম ভিজিট করছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, আর ভিডিওর সম্বন্ধে কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, এখানে বলে রাখি, আপনারা যে ফেসবুক পেজের যে চ্যানেল লিঙ্কটা তৈরি করতে চাইছেন, এটা করার জন্য কিন্তু আপনার মোবাইলে থাকা যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আছে বা অ্যাপটা আছে, এটা কিন্তু করা যাবে না। এর জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজার কিন্তু এখানে ইউজ করতে হবে। তো ফ্রেন্ডস, এখানে দেখুন আপনি ক্রোম ব্রাউজার ইউজ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কি হয়, যখন ক্রোম ব্রাউজার গিয়ে আপনি লগ ইন করতে যাবেন ফেসবুক পেজটাকে বা ফেসবুক অ্যাকাউন্টটাকে, তখনই হয় রিডাইরেক্ট করে নিয়ে চলে যায় ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে। তো সেক্ষেত্রে বেস্ট হচ্ছে আপনারা যদি মোজিলা ফায়ারফক্স অ্যাপ্লিকেশনটা ইউজ করেন। তো এখানে আমি মোজিলা ফায়ারফক্স অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিয়েছি প্লে স্টোর থেকে। তারপরে সেটা ওপেন করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এখানে দেখুন জাস্ট মোজিলা ফায়ারফক্স যে অ্যাপ্লিকেশনটা, এটা আমি ওপেন করে নেব। নেওয়ার পর এখান থেকে জাস্ট এই নট নাওতে ক্লিক করে দেবো। দিয়ে এখান থেকে আমি জাস্ট বেরিয়ে আসবো। আসার পর স্টার্ট ব্রাউজার একটা ক্লিক করব। করে এখানে জাস্ট সার্চিং বারে যাব। সার্চিং বারে গিয়ে এখানে টাইপ করব facebook.com, লিখে সার্চ দেবো। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সামনে একটা এখানে অপশন খুলে গেছে, যেখান থেকে ফেসবুকের যে অ্যাকাউন্ট থেকে আপনার ফেসবুক পেজটা বানানো আছে, সেই অ্যাকাউন্টটাকে আগে আপনাকে এখানে লগ ইন করতে হবে। তো এক্ষেত্রে জাস্ট আমি এখানে আমার যে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে চট করে লগ ইনটা করে নিই। ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর এই লগ ইন বাটনে আপনি ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে, চেক ইউর নোটিফিকেশন অন অ্যানাদার ডিভাইস। মানে আপনার যে মোবাইলে ফেসবুকটা অলরেডি লগ ইন করা, সেখানটার নোটিফিকেশন গেছে, তো সেখানে নোটিফিকেশনটাকে জাস্ট আপনাকে কনফার্ম করতে হবে। তো এখান থেকে আমি ফেসবুকের মধ্যে চলে আসবো, ফেসবুকটাকে জাস্ট ওপেন করবো। করলে দেখুন এখানে জাস্ট আমার কাছে নোটিফিকেশন চলে এসছে। তো এখান থেকে কি করবো, আমি ইয়েস ইটস মি এই অপশন জাস্ট আমি ক্লিক করব। মানে এখানে বলছে যে আপনার এই যে ফেসবুক অ্যাকাউন্টে অন্য কোথাও ট্রাই করা হচ্ছে, তো আপনি জাস্ট এখানে একটা কনফার্মেশন দিন যে এটা আপনি। যদি আমি হই তাহলে এখানে আমি ইয়েস করবা, যদি আমি না করি বা অন্য কেউ করে তাহলে আমাকে নোটিফিকেশন, আমি এখানে নো করলে কিন্তু শেয়ার কিন্তু এটা লগ ইন করতে পারবে না। তো জাস্ট ইয়েসে ক্লিক করে দেবো। তো আর সঙ্গে সঙ্গে এবার আবার চলে ব্রাউজারের মধ্যে চলে আসবো। দেখুন আসার সঙ্গে সঙ্গে এটা হয়ে যাবে কি, এখানে লগ ইন হয়ে যাবে অটোমেটিকলি। দেখুন চলে এসছে। তো এখানে বলছে আপনি পাসওয়ার্ডটা সেভ করতে, আপনি চাইলে সেভ করতে পারেন। এখানে আমি সেভ করবো না, নট নাওতে ক্লিক করে বেরিয়ে যাবো। আমার ফেসবুক অ্যাকাউন্ট এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে। এবার আমাকে যেটা করতে হবে, এখান থেকে সবার প্রথমে আমি এটাকে করে নেবো হচ্ছে ওপরে তিনটে যে ডট আছে, তিনটে ডটে আমি ক্লিক করে নেবো। ঠিক আছে, তিনটে ডটে এখানে ক্লিক করে নেব। করার পরে এখান থেকে দেখুন ডেস্কটপ সাইট, মানে ডেস্কটপ সাইটটা এখানে আপনাকে অন করে নিতে হবে। ডেস্কটপ সাইটটা অন না করলে কিন্তু আপনি ফেসবুক পেজের মধ্যে সেটিংসের মধ্যে কিন্তু যেতে পারবেন না। তো এখানে ডেস্কটপ সাইটটাকে আগে অন করে নেবো। মানে এটা অ্যাকচুয়ালি হয় কি, ল্যাপটপ বা কম্পিউটার থেকে সেটিংসটা করতে হয়, তো আপনার মোবাইল থেকে করতে গেলে এই প্রসেসটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। তো সেখান থেকে ডেস্কটপ সাইটটাকে আমি অন করে নিলাম। নেওয়ার পর এবার এখান থেকে দেখুন একদম যদি খেয়াল করেন ওপরে ডান দিকে দেখুন আমার যে আইডির লোগোটা দেখাচ্ছেন, ফেসবুক অ্যাকাউন্টের যে লোগোটা আছে, ঠিক এর উপর একটা করবো এখানে ক্লিক, ডান দিকে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলের যা যা পেজ ক্রিয়েট করা, সেই পেজের অপশনগুলো চলে আসবে। তো এর মধ্যে দেখুন আমার চ্যানেলের যে পেজ আছে ডিজিটাল সমিত নামে, কিন্তু আমার যে ইউটিউব চ্যানেল ঠিক সেই নামে কিন্তু আমার ফেসবুক একটা পেজ আছে, সেখানে চাইলে আপনার যুক্ত হতে পারেন। এর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। তো ফ্রেন্ডস, এখান থেকে আমি একটা লেখা আছে ফর ডেমো বলে একটা আমার পেজ ক্রিয়েট করা আছে, সেটার মধ্যে গিয়ে আমি সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফর ডেমোতে জাস্ট আপনাদের যে পেজটা আছে সেখানে যেটাকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে ফর ডেমোর বাটনে জাস্ট ক্লিক করে দিলাম। তো এখান থেকে আপনাদের যে পেজ আছে সেই পেজটাকে আপনি চাইছেন, যেখান থেকে আপনি ইউজার নেমটা ক্রিয়েট করছি পেজের উপরে জাস্ট ক্লিক দেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে পেজটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার আপনার সামনে এই পেজটা ওপেন হয়ে গেছে। এবার আপনি চলে আসবেন একটু বাঁ দিকে, ঠিক খেয়াল করে বাঁ দিকে একটু জুম করে নিয়ে এটা আপনাদেরকে দেখাচ্ছি। বাঁ দিকে আসার পর এখান থেকে দেখুন, এখান থেকে পেজেসের এই ওপরটা একটা ক্লিক দেবেন। এখানে জাস্ট একটা করে দেবো ক্লিক। ক্লিক করার সামনে সামনে আপনার সামনে এরকম আর একটা অপশন চলে আসবে, যে পেজটা সেটাকে আবার সিলেক্ট করব। এখন সিলেক্ট করে নেবেন, বা হতে পারে ফার্স্ট টাইম ক্লিক করার পর ডাইরেক্ট এই অপশনও চলে আসতে পারে। এটা কিন্তু খেয়াল রাখবেন, অনেক সময় ফেসবুকে এটা কিন্তু চেঞ্জ হতে থাকে। তো এইটা আপনার কিন্তু খেয়াল করে নেবেন। মধ্যে কথা এই অপশনটাকে আপনাকে আসতে জুম আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই অপশনটাতে আপনাদের মেন যে ইন্টারফেসটা, ফেসবুক যে পেজ, আপনার যে পেজের যে ইন্টারফেসটা, এখানে কিন্তু আপনাকে আসতে হবে। আসার পর আবার বাঁ দিকে আসুন। বাঁ দিকে আসার পর দেখুন এখানে অনেকগুলো অপশন আপনি এখানে দেখতে পাচ্ছেন।
তার মধ্যে আপনাকে এই যে সেটিং যে অপশনটা আছে এর উপরে আপনাকে করতে হবে ক্লিক। সেটিংস এর উপর একটা ক্লিক দিয়ে দেবো এখান থেকে। দেখুন তো এখানে দেখছেন এই একটা পেজ আর একটা ওপেন হয়ে গেছে। আগে কি হতো, সেটিংসে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাইরেক্ট কিন্তু যেখানে ফেসবুক পেজের কাস্টম ইউআরএল বানানো যে অপশানে কিন্তু ডাইরেক্ট চলে যেত। তো নতুন আপডেট হওয়ার পর এই সেটিংসটা একটু পরিবর্তন হয়েছে। তো এখান থেকে দেখুন এরকম অপশন অনেকগুলো খুলে যাবে। এর মধ্যে আপনাকে যেটা ক্লিক করতে হবে এবারে এই যে পেজ সেটআপ, এই পেজ সেটআপের উপরে আপনাকে এখানে ক্লিক করতে হবে। জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সামনে আরো কয়েকটা অপশন কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে যে অপশনগুলো চলে এসছে দেখুন, এবার আপনার এই জাস্ট একটু আমি জাস্ট জুম আউট করে দেখাই। এবং পেজ সেটআপের উপরে লেখা চলে এসছে, পেজ সেটআপেই চলে এসছে লেখা। ঠিক এর নিচে দেখুন অনেকগুলো অপশন এখানে কিন্তু খুলে গেছে। এই অপশনগুলোর মধ্যে আপনাকে একবার এখানে ক্লিক করতে হবে। এই যে নেম যে অপশনটা আছে নেমের উপরে করতে হবে আপনাকে একটা ক্লিক। এখানে একটা জাস্ট ক্লিক দিয়ে দেবো। কত ইজিলি ভাবে দেখুন আমি তৈরি করতে পারি। এই যে ক্লিক দিলাম, দেওয়ার সঙ্গে আমার সামনে দুটো অপশন এখানে কিন্তু খুলে গেছে। একটা হচ্ছে নেম আর আছে ইউজার নেম। এই ইউজার নেমটাই হচ্ছে কিন্তু আপনার পেজের যে কাস্টম ইউআরএল বা কাস্টম যে লিঙ্ক বলুন বা ইউজার নেম বলুন এটাই কিন্তু। তো এটা যদি আপনি আগে না করে থাকেন তাহলে এখানে কিন্তু একটা বক্স দেখাবে এবং ব্ল্যাঙ্ক দেখাবে। আপনি কি করবেন, এই ডান দিকে চলে আসবেন, এসে দেখুন এই এডিট যে অপশন, এরকম এডিট অপশন আপনিও পাবেন। এই এডিট অপশনে করবেন একটা ক্লিক। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা বক্স খুলে যাবে যেটা নতুন অবস্থায় আপনার অলরেডি খোলা থাকবে। এখানে এসে আপনি এখানে জাস্ট টাইপ করে এখানে আপনি যে নামটা দিতে চান আপনার ফেসবুক পেজের ইউজার নেম যেটা বানাতে চান বা লিঙ্ক যেটা বানাতে চান সেটা এখানে করবেন টাইপ। আপনি যা খুশি টাইপ করতে পারেন। আমি ধরুন লিখছি আমার নাম সমিত দিলাম। দেওয়ার সঙ্গে এটা যদি অ্যাভেলেবেল থাকে এই ডান দিকে দেখুন, যদি অ্যাভেলেবেল থাকে এই যে এটা কিন্তু রাইট মার্ক আসবে। যেহেতু এটা অ্যাভেলেবেল নেই ওই জন্য এখানে কিন্তু ক্রস মার্কিং এসে গেছে, এটা কিন্তু খেয়াল করবেন। তো আবার এখানে আমি জাস্ট একটু চেঞ্জ করে দিয়ে দেখি, ডিজিটাল সমিত ডিজিটাল করলাম, দেখি এটাও আসছে না। তো পাশে একটা সংখ্যা দিয়ে দিই, ঠিক আছে 47 যেটা দিলাম, হ্যাঁ 47 দিয়ে দেখছি সমিত ডিজিটাল 47। তো এরকম আপনারা এখানে দিয়ে কিন্তু এই যে রাইট মার্কটা এসে গেছে, দেখেছেন অলরেডি রাইট মার্ক এসে গেছে, মানে এইটা কিন্তু অ্যাভেলেবেল আছে। তো এটা যেটা অ্যাভেলেবেল থাকবে এখানে কিন্তু সেটা এরকম আমরা রাইট মার্ক এসে আপনি পছন্দ হয় নানা রকম ট্রাই করে দেখবেন, যেটা আপনার পছন্দ হবে। হওয়ার পরে এই সেভ চেঞ্জ বা সেভ অপশন আপনার সামনে মানে ভিজিবল হয়ে যাবে, তাতে একটা করে দেবেন ক্লিক। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এটা কিন্তু অলরেডি আপনার সেভ হয়ে যাবে। এবং ওপরটায় যদি দেখেন এই পজিশনটা হচ্ছে কিন্তু আপনার এটাই হচ্ছে মেইন চ্যানেলে আপনার যে লিঙ্ক। এবার আপনি এবার থেকে যখনই কারুকে ফেসবুক পেজের লিঙ্ক শেয়ার করবেন এটাকে জাস্ট শেয়ার করলে এতে ক্লিক করলে ডাইরেক্ট কিন্তু ফেসবুক পেজের মধ্যে সে কিন্তু চলে আসতে পারবে। তো বন্ধুরা এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে আপনারা যদি ঠিকঠাক মতো ফলো করেন, পুরো ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আপনার হাতে মোবাইল থেকে আপনার ফেসবুক পেজের যে লিঙ্ক বা ইউআরএল আপনার খুব সহজে বানিয়ে নিতে পারবেন। অতএব বন্ধুরা আজ এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুরা শেয়ার করবেন, লাইক দিয়ে যাবেন। আর যারা চ্যানেলে প্রথম ভিজিট করছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। তাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। নমস্কার।